রাজ্য কমিটি থেকে সুশান্ত ঘোষকে ছেটেই ফেললো সিপিএম। ৮০ জনের নতুন রাজ্য কমিটি নির্বাচিত হয়েছে। আর সিপিএম এর এই ৮০ জনের নতুন কমিটিতে মহিলা আছেন ১৪ জন। সুশান্ত ঘোষের জায়গায় পশ্চিম মেদিনীপুর থেকে বিজয় পাল। সিপিএম এর রাজ্য কমিটির বাদের তালিকায় বাঁকুড়ার অমিয় পাত্রও আছেন। দার্জিলিং থেকে অশোক ভট্টাচার্য, জীবেশ সরকারকে অব্যাহতি। সিপিএম এর রাজ্য কমিটিতে এলেন ইন্দ্রজিৎ ঘোষ আর রতন বাগচি। সুশান্ত ঘোষকে ছেটেই ফেলল সিপিএম। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, তারপরে তদন্তে তাকে দলের তরফ থেকে সরিয়ে দেওয়া হয় এবং অবশেষে তাকে রাজ্য কমিটি থেকেও সরিয়ে ফেলা হলো, ছেটে ফেলা হলো। ৮০ জনের একটা নতুন রাজ্য কমিটি নির্বাচিত হয়েছে, যেখানে মহিলার সংখ্যা ১৪। সুশান্ত ঘোষের জায়গায় পশ্চিম মেদিনীপুর থেকে বিজয় পাল। সিপিএম এর রাজ্য কমিটির বাদের তালিকায় বাঁকুড়ার অমিয় পাত্র। দার্জিলিং থেকে অশোক ভট্টাচার্য, জীবেশ সরকারকেও অব্যাহতি দেওয়া হয়েছে। সিপিএম এর রাজ্য কমিটিতে ইন্দ্রজিৎ ঘোষ এসেছেন রতন বাগচি। কমলাক্ষ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। কমলাক্ষ, এই নতুন যে রাজ্য কমিটি তৈরি হয়েছে, মহিলা ১৪ জন, বাকিদের যাদেরকে বাদ দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ নাম কি জানা যাচ্ছে? কারা এলেন, কেন এলেন, আর যারা বাদ পড়লেন কেন বাদ পড়লেন? দেখো, আজকে ইতিমধ্যেই বড় ইস্যু যেটা সুশান্ত ঘোষের জানা কথা হলো, যে অভিযোগ তার বিরুদ্ধে ছিল শ্লীলতাহানির অভিযোগ। সেই অভিযোগকে কার্যত সেই অভিযোগকে সামনে রেখে কিন্তু সুশান্ত ঘোষকে সরানো হলো, সেটা কিন্তু একেবারেই আমরা দেখতে পাচ্ছি। এবং সেই জায়গায় নতুন কমিটিতে যারা নতুন এলেন, সেখানে সুশান্ত ঘোষের জায়গায় পশ্চিম মেদিনীপুর থেকে বিজয় পাল, পশ্চিম মেদিনীপুরের জেলা সম্পাদক বিজয় পালকে আনা হয়েছে। সুশান্ত ঘোষের বিরুদ্ধে কিন্তু আমরা দেখেছি যে তার বিরুদ্ধে যে অভিযোগ ছিল, তারপরেও ভোটাভুটিতে তিনি কিন্তু জেলার দায়িত্বে ছিলেন, সম্পাদকের পদে দায়িত্বে ছিলেন। কিন্তু এবারে নতুন কমিটি থেকে তার ডানা, তার দুটো ছাঁটা হলো, সেটা স্পষ্ট হলো। বয়সজনিত কারণ দিয়ে কিন্তু ইতিমধ্যে আমরা দেখছি যে বহু বড় নাম সিপিএম এর এই তালিকায় নেই, যাদের মধ্যে অবশ্যই নাম করতে হবে অশোক ভট্টাচার্য, জীবেশ সরকার। সেখানে কিন্তু আমরা দেখছি যে দার্জিলিং এ নতুন অন্তর্ভুক্তি হয়েছেন গৌতম ঘোষ। রাজ্য কমিটিতে প্রায় ১১ জন একেবারে নতুন মুখ। যে নতুন মুখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, তালিকা যদি দেখি, সেখানে ইন্দ্রজিৎ ঘোষ, রতন বাগচি, পীযূষ মিশ্র, তীর্থঙ্কর রায়, সুকোমল শিকদার, কেনিজ রবিউল ফাতেমা এবং শান্তনু দের মতো যারা রয়েছেন, তারা কিন্তু নতুন এলেন। এবং বয়সজনিত কারণে কিন্তু আমরা অবশ্যই দেখতে পাচ্ছি যে সিপিএম দলের তরফ থেকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তাকেও কিন্তু রাজ্য কমিটিতে রাখা হয়নি বা সাম্মানিক পদেও কিন্তু রাখা হয়নি। বয়সজনিত কারণে বাদ করলেন অমিয় পাত্র, বাঁকুড়ার প্রবীণ নেতা অমিয় পাত্র, কিন্তু তাকে বয়সজনিত কারণে এবারের কমিটিতে রাখা হলো না। সব মিলিয়ে নতুনদের প্রাধান্য অবশ্যই দেওয়া হয়েছে। মহিলা মুখ রাখা হয়েছে ১৪ জন। এবং এই যে বৃদ্ধতন্ত্রের কথা বারবার সিপিএম এর একেবারে যে অভিযোগের মুখে পড়তে হয়, সেই ইস্যুকে মান্যতা দিয়ে কিন্তু অনেক বর্ষিয়ার নেতৃত্বকে এবার কমিটিতে রাখা হলো। অনেক ধন্যবাদ। কমলাক্ষ ভট্টাচার্য আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। এই সুশান্ত ঘোষ, যার বিরুদ্ধে অভিযোগ, যে সুশান্ত ঘোষের বিরুদ্ধে অভিযোগ ওঠে, শ্লীলতাহানির অভিযোগ, দল তদন্তও করে। তারপর শুনছিলেন যে নির্বাচনের মাধ্যমে তিনি দলের একটি পদে ছিলেনও। আর তারপরে এই মুহূর্তে যে জেলা কমিটির যে এখনো পর্যন্ত রাজ্য কমিটির যে তালিকা প্রকাশ হয়েছে, সেখান থেকে সুশান্ত ঘোষকে ছেটে ফেলা হয়েছে। সুশান্ত ঘোষকে কার্যত সেই অভিযোগের ভিত্তিতেই ছেটে ফেলা হয়েছে রাজ্য কমিটি থেকে, এমনটাই মনে করা হচ্ছে। ৮০ জনের নতুন রাজ্য কমিটি নির্বাচিত হয়েছে, যেখানে মহিলাদের সংখ্যা ১৪ এবং বয়সের ভিত্তিতেই এবার অনেককে সরানো হয়েছে বলে খবর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।